আসসালামু আলাইকুম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের ফুলকপি ভর্তা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে আমি চুলাতে পানি বসিয়ে দিছি। তো দিয়ে আমি এখন ফুলকপিগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি, এভাবে কেটে দিয়েছি। এখন চুলাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়ো দিয়ে আমি ফুলকপিটা সেদ্ধ করে নিব সুন্দর করে। দেখতে থাকুন পুরো ভিডিও। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পরে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিয়ে। এখন আমার দেখেন ফুলকপির পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ফুলকপিটা নামিয়ে একটা প্যান বসাই দিলাম। দিয়ে এখানে আমি ঝালের পরিমাণটা নিজেদের মতো করে আমি শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ, এবার আমি তুলে নিব। আপনারা চাইলে আরও বেশি লাল লাল করতে পারেন, কিন্তু আমি এভাবেই একটু ভেজে নিয়েছি, বেশি কালো করব না তাই। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা রসুন। এখানে দেশি রসুন দিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটা বড়টা দিতে পারেন। তো এখানে আমি বড় সাইজের একটা রসুন কোয়া দিয়েছি। এখন রসুনগুলো ভেজে নিব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি ওই তেলেই ফুলকপিগুলো একটু ভেজে নিব। যদি কোনো পানি থাকে তাহলে শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে ভর্তাটা। তো আমার প্রায় ভাজা শেষ ফুলকপিগুলা। তো নামিয়ে নিব এখন। আমি কিন্তু একেবারে কোনো রকম পানি রাখিনি, সুন্দর করে শুকিয়ে ভেজে নিয়েছি। তো আমার ফুলকপি ভাজা শেষ। এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিব আমি টমেটো। টমেটো আমি হলুদ আর লবণ মেখে রেখেছি, দিয়ে দিলাম। টমেটোগুলো ভেজে আমি তুলে নিব। আমার টমেটো ভাজা শেষ, এখন নামিয়ে নেব। এভাবে ভেজে নিয়েছি দেখুন। তো সবগুলো আমার ভাজা শেষ, এবার আমি ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা যে এত টেস্ট, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখানে লবণ দিয়ে আমি মরিচগুলো গুঁড়ো করে নিব। আর অবশ্য টমেটোতে লবণ আছে, ফুলকপিতে লবণ আছে, আপনারা একটু বুঝে শুনে লবণটা দিবেন। তো আমার মরিচটা গুঁড়ো করা শেষ। এখন আমি রসুনগুলো একটু ভেঙে নিব। রসুনগুলো অবশ্য ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, গুঁড়ো করতে সময় লাগবে না। তো এখন দিয়ে দেবো এখানে আমি কিছুটা পেস্ট। একটু পেস্টটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি কাঁচা পেস্ট দিছি, আপনারা যদি একটু মানে দুপুরে করলে বা রাত্রে খাওয়ার জন্য রাখলে একটু পেস্টগুলো ভেজে দিবেন, তাহলে অনেক সময় থাকবে। এখন আমার পেস্টগুলো একটু আমি ভালো করে মেখে তারপরে ফুলকপিটাও মেখে নিব। দেখতে থাকুন। আর টমেটোগুলো মেখে একবারে আমি ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ভর্তা প্রায় আম মাখা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কেটে রেখেছি, তাই দিয়ে দিলাম। আবার একটু মেখে আমি এখন দিয়ে দিব সরিষা তেল। তো সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আমি একটা বাটিতে আপনাকে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।